ভিউয়ার্স, আজকে দেখব আমরা টেবিল অথবা খেসা ফ্যানে যে মোটরগুলো থাকে সে মোটরের কয়েল কী সমস্যা হতে পারে। এটা আসলে চলে না, চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। আমরা প্রথমে সিরিজ টেস্ট করে দেখলাম, সিরিজ জ্বলছে, কিন্তু মোটরে সংযোগ দিলে মোটর কিন্তু চলে না। আপনারা দেখতেই পাচ্ছেন সিরিজ কিন্তু জ্বলছে, মোটরটা আসলে ঘোরেনি। মোটরে কি সমস্যা হতে পারে সেটা আমরা এখন দেখব। আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে মোটরটি খুলে ফেলব। যে কোনো ইলেকট্রনিক্সের কাজ আপনারা সবাই যারা আমরা ইলেকট্রনিক্সের কাজ করি সবাই একটু সতর্কতার সাথে ইলেকট্রনিক্সের কাজ করব। মোটরটি খোলার সময় যেন জোরে টান লেগে ভিতরে কয়েলের যে তার এটা ছিঁড়ে না যায়, আমরা সেদিকে খেয়াল রাখবো। খোলার সময় খুব আস্তে আস্তেই খুলবো। আমরা মোটরটি খুলে ফেলেছি, কয়েলটি আলাদা করছি মোটর থেকে। এখন কোথায় সমস্যা সেটা আমরা বের করব। প্রথমে যে তারগুলা বাঁধা আছে, যে হয়তো টাই দিয়ে বাঁধা থাকে, প্লাস্টিকের টাই অথবা সুতা দিয়ে বাঁধা থাকে, যা দিয়ে বাঁধা থাকুক, আমরা যেখানে জোড়া কয়েলের মাথার যে জোড়াটা ওইখানে বাঁধা জায়গাটা আমরা কেটে ফেলবো। একটা বাদ থাকুক, দুইটা বাদ থাকুক আর তিনটা থাকুক, যাই থাকুক, আমরা কেটে তারটা বের করব। এই তারটা বের করার সময় খুবই সাবধানে বের করতে হবে, কারণ এটা কয়েলের তারের সাথে চিকন চিকন যে তারের সাথে লেগে থাকে খুব শক্তভাবে। এটা টান দেওয়ার সময় আমরা খুব সতর্কতার সাথেই টান দিব, যেন কয়েলের চিকন যে তারগুলো ওটা ছিঁড়ে না আসে। যদি ছিঁড়ে যায় তাহলে খুবই ঝামেলা। এনামেলের যে তারগুলো থাকে অ্যালুমিনিয়ামের, তাতে সহজে রাং লাগে না, পরে জয়েন্ট দিতে গেলে খুবই কষ্ট, সময় নষ্ট হয়। তাই আমরা খুব সাবধানের সাথে এই কাজগুলো করব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব রিস্ক নিয়েই তারগুলো উঠাতে হচ্ছে। ভিতরে যে পাইপ ঢুকানো, প্লাস্টিকের যে পাইপটা ঢুকানো থাকে ওইটা আমরা বের করব। তবে ওটা টেনে বের করতে গেলে আপনার তার ছিঁড়ে যাবে। আমরা টেনে বের করব না, আমরা প্রথমে ফ্লাশ দিয়ে সেফে সেফে যেখানে যেখানে লাগা আছে সেফে সেফে আস্তে আস্তে ট্রাই করব বের করার। খুব জোরাজোরি করা যাবে না তার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন বের করতে বেশ একটা ঝামেলার ব্যাপার। তবুও সমস্যাটা আমার মনে হয় এটার ভিতরেই আছে, সমাধান করতে হলে তো বের করতেই হবে। দেখতেই পাচ্ছেন
ভিডিওটি লং হয়ে যাবে, তাই আমরা স্কিপ করে পাইপটি বের করছি। কিন্তু বের করে ওখানে একটা তার ছিঁড়া ছিল পাইপের ভিতরে, ওই যে সংযোগটি ছিঁড়া ছিল। এটা থাক, এখন আমরা অন্য একটা পাইপ খুলে দেখব যে অন্য তারের মাথাও ছেঁড়া আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। পাইপগুলা বের করার সময় যেন জোর জুলুম না হয় সেদিকে লক্ষ্য রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও তার কাটা আছে, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ওই তারের মাথাটাও সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এই তারের মাথাটাও সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে আমাদের মোটর কাজ করছে না। আমরা দেখব কোন কোন তার বিচ্ছিন্ন হয়েছে, সেই তারগুলো খুঁজে বের করে এইখানে দেখতে পাচ্ছি যে দুইটা তারের মাথায় বিচ্ছিন্ন হয়েছে। আমরা দুইটা তারের মাথা সোজা করে ছুরি অথবা কাঁচি, যাই হোক, আমরা ঘষে ব্লেড দিয়েও ঘষতে পারি। আমরা ঘষে যে প্রলেপটা উপরে আছে তারের উপরে, প্রলেপটা ফেলে দিয়ে তারপর আমরা ওর সাথে আবার সংযোগ দিব রাং দিয়ে। তবে অ্যালুমিনিয়ামের তারের রাং লাগতে চায় না, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো যে ফেঁসিয়ে দিয়ে, তারটা ভালো করে ফেঁসিয়ে দিয়ে কোনো রকম রাংটা লাগলেই হবে। বেশি করে ফেঁসিয়ে দিব আমরা, যাতে রাংটা যদি কমও লাগে তাতে আমার বেশি একটা সমস্যা হবে না। তবে চাকু দিয়ে ঘষার সময় সাবধানে ঘষবেন, যেহেতু চিকন অ্যালুমিনিয়ামের তার, এটা আপনারা একটু টান বা একটু ঘষা, ধারালো জায়গার ঘষা লাগলেই কিন্তু কেটে যাবে, ছিঁড়ে যাবে। জাস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রলেপটা উঠিয়ে সংযোগ, যাতে সংযোগটা ক্লিয়ার হয় সেদিকে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক পরিশ্রম করতে হয়, যা আপনারা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, তার মাঝেই আসলে পরিপূর্ণতা পাওয়া যায়। আমরা ওটা ফেঁসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা ভালো করে ফেঁসিয়ে দিবেন। এবং তারের মাথাটাও খুব নরম হয়ে গেছে, যে কোনো সময় তারের মাথা ছিঁড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছি, তবুও চেষ্টা করি, দেখি এর সাথে লাগানো যায় কিনা। আমরা লাগিয়ে দিয়েছি। ঠিক এইভাবে রাংটা একটু বেশি করে আপনারা লাগিয়ে দিবেন।
আর যদি কোনো মোটরে ক্যাপাসিটার পরিবর্তন করতে হয় তাহলে আপনারা অবশ্যই আগে দেখে নেবেন যে পূর্বে কোন নাম্বারের ক্যাপাসিটার ছিল, 1.5 অথবা 2.0 অথবা 2.5 বা 1.8, যে নাম্বারেই থাকবে ঠিক পরিবর্তন করে আপনি সেই নাম্বারেরটাই দিবেন। ক্যাপাসিটারের মান যদি 1.5 থাকে, আপনি যদি 2 লাগান বা 2.5 লাগান, তাতে আপনারা পরবর্তীতে কয়েলের ফেজগুলো ফুটে যেতে পারে, কেটে যেতে পারে, বেশি প্রভাব পড়তে পারে কয়েলের উপর। আর তার থেকে যদি মান কম হয় তাহলে কম ঘুরতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই যে মানের ক্যাপাসিটার থাকবে আমরা ক্যাপাসিটার পরিবর্তন করার সময় ঠিক সেই মানের ক্যাপাসিটারই লাগিয়ে দিব। আমাদের এই তারটাতেও রাং দেওয়া শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষ হয়ে গেছে। আমাদের তারের যে সংযোগগুলো বিচ্ছিন্ন হয়েছিল সেগুলো সবই আমরা জয়েন্ট দিয়েছি। এবার সিরিজে চেক করব কি ফল পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিরিজের বাল্ব জ্বলছে। আমরা প্রথমে যখন লাইনটা দিয়েছিলাম তখন সিরিজ বাল্বটা জ্বলছিল না। এখন সংযোগগুলো পুনরায় লাগিয়ে দিয়ে আবার আমাদের সিরিজ বাল্বটি জ্বলছে, অর্থাৎ কয়েলটি ভালো হয়ে গেছে। এখন আমরা পূর্বে যেভাবে পাইপটা ঢুকানো ছিল একটার সাথে অন্যটি সংযুক্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা পাইপগুলো আবার ঢুকিয়ে দিব, দিয়ে বেঁধে দিব। খুব সাবধানের সাথেই করবেন, যেহেতু চিকুন তার, একটু জোরালো চাপ বা প্রেশার পড়লেই কিন্তু ছিঁড়ে যেতে পারে। আমাদের এই ধরনের সুতা একটু মজবুত দেখে সুতা নিতে পারেন, অথবা সাদা যে বস্তা সেলাই করা যে সুতাগুলো থাকে সেগুলোও নিতে পারেন। তবে এই সুতার থেকে সাদা সুতাগুলো বেশি বেটার কয়েলের ক্ষেত্রে, যেহেতু বেশি গরম হলে এই সুতাগুলো পুড়ে যেতে পারে, গলে যায়, আর ওই সাদা সুতাগুলো ওটা গলে না। তাই আমার কাছে এই সুতাই ছিল, আমি এটাই দিয়ে দিলাম। এটা দিলে তো সমস্যা হয়ে যাবে, তা না, এটা থেকে ওটা ভালো। সাদা যে মজবুত বস্তা সেলাই করা থাকে ওই ধরনের সুতা দিতে পারেন আপনি বাঁধার ক্ষেত্রে। আর শেপের যে কয়েলটা শেপের সাথে লাগানো, সেটা আপনি এইভাবে পরিষ্কার করতে পারেন যে ভার্নিশ এগুলা এসে কয়েলের এটা ঝাম করছে, কয়েলে হাঁটা হাঁটা প্রভাব ফেলছে, ঝাম হচ্ছে। তাই এটা একটু তেল দিয়ে আপনি ঘষে ঘষে এটা ক্লিয়ার করবেন, যেহেতু আপনার মোটরটা ইজি হয়ে যায়, খুব ইজিলি ঘুরতে পারে। সব মোটরে এই ধরনের বার্নিশ আসে না, কিছু কিছু মোটরে আসে। যেগুলাই থাকবে এ ধরনের সমস্যা আপনি সেটা চাকু অথবা কাঁচি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন। এবার আমরা ফিটিং দিব, দেখব যে ক্যাপাসিটারের যে তারের যে গোড়া, ওই তার আপনারা কয়েলের যে খাপ, যে ক্যাসিংটা, ওর কাটা ফাঁসে আমরা ওই তারটা দিব। দেখলেনই তো। একটু ভালো করে তেল দিয়ে দিব যাতে ইজিলি ঘুরতে পারে। একটা যে কোনো শুধু যে ফ্যানের মোটর তা নয়, যে কোনো মোটর ছোট হোক আর বড় হোক, তেলটাই আসলে 80% সমস্যা সমাধান করতে পারে একমাত্র তেল। সেটা মোবিল হোক আর নারকেলের তেল হোক আর হচ্ছে আপনার
অন্য যে কোনো তেল হোক আর কি। তবে কি ডিজেল কেরোসিন দেওয়া যাবে না। আপনি যেহেতু বেটার হবে নারকেলের তেল দিলেই, আমি নারকেল তেলই ব্যবহার করি সব ক্ষেত্রে। তবে একটা কথা মনে রাখতে হবে যে 80%ই প্রবলেম সলিউশন হয় আপনার এই তেলে। পিছনে সামনে দুই জায়গায় বুশের ভিতর তেল দিয়ে দিবেন, একটু খুলে মুছে তেল দিয়ে দিবেন। অধিকাংশ মোটরই প্রবলেম সমাধান হয়ে যাবে তাতে, যদি কয়েল ঠিক থাকে। আমাদের পূর্বে কিন্তু মোটরের শেপটাও এত ইজিলি ঘুরছিল না, এখন আমাদের শেপটাও ইজিলি ঘুরছে আর কয়েলটারও সংযোগ করেছি। আমরা এখন বলতে পারি যে আমাদের মোটর আসলে ঘোরার জন্য প্রস্তুত। এখন আমরা লাস্ট সংযোগ দিয়ে দেখব যে আসলে আমাদের এত সময়ের পরিশ্রম কতটা সাফল্যের দিকে এসেছি আমরা। অবশ্য আপনাদের লাইকস সাবস্ক্রাইব করে আমার এতটা কষ্ট আপনারা একটু গুছিয়ে দিবেন, এটাই আপনাদের কাছে একমাত্র চাওয়া। দেখতেই পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু ঘুরছে, অর্থাৎ প্রবলেমটা ছিল আমাদের কয়েলের যে তারগুলার মাথা থেকে জয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়েছিল, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল। আমরা সিরিজে 60 ওয়াট সিরিজে চেক করছি, তাই আমাদের মোটরটি আস্তে ঘুরছে, কিন্তু তবুও যথেষ্ট ঘুরছে। আর সরাসরি ডাইরেক্ট লাইনে দিলে কিন্তু একেবারেই পরিপূর্ণ ঘুরবে। তবে আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।